আমাদের আজকে সলিউশন পর্ব হচ্ছে দুইটি ইন্টিগ্রেশন। তো প্রথম ইন্টিগ্রেশনটা লক্ষ্য করো আমরা কিভাবে সমাধান করি। ওয়ান প্লাস লগ এক্স, নিচে দেখো এটাকে আমরা এইভাবে সাজিয়ে নিতে পারি। এরপর রুট এক্স মানে এক্স পাওয়ার এক্সকে জেড ধরতে হবে, অথবা থেটা ধরো, মনে করো এটা একটা থেটা। তো এখন উভয় পক্ষে লন নিতে হবে। তো লন থেটা সমান সমান, দেখো এখানে লন নিলে এক্স লন এক্স হয়। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, দেখো ডি থেটা বাই থেটা হবে সমান সমান, এটাকে ডিফারেন্ট করলে ওয়ান লন এক্স ইন্টু ডিএক্স হবে, ইন্টু ডিএক্স। এখন এই মানগুলো আমরা বসিয়ে দেবো। দেখো ওয়ান প্লাস লন এক্স ডিএক্স সমান, আমরা বসাবো এটা। তাহলে ডি থেটা বাই থেটা, এটা হচ্ছে থেটা স্কোয়ার মাইনাস ওয়ান। এখন ডি থেটা 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 স্কোয়ার মাইনাস ওয়ান। এখন যদি আমরা থেটা সমান সেক থেটা সেক জেড ধরি, সেক জেড ধরি, তাহলে এখানে আসছে হলো ডি থেটা, এখানে আসছে সেক জেড ট্যান জেড ইন্টু ডিজেড। তো এই মানগুলো আমরা বসিয়ে দেবো। উপরে বসছে হলো সেক জেড, তারপরে ট্যান জেড ডিজেড, আর নিচে আসছে সেক জেড সেক স্কোয়ার জেড মাইনাস ওয়ান। তারপর দেখো সেক জেড ট্যান জেড, এখানেও সেক জেড, এটার বদলে ট্যান জেড লেখা যায়, ট্যান জেড। তো বিষয়টা হচ্ছে এটা এটা এবং এটা এটা কেটে যাচ্ছে, আমার এখানে থাকছে শুধু ডিজেড। তো ডিজেডকে ইন্টিগ্রেশন করলে কি হয়, ডিজেডকে ইন্টিগ্রেশন করলে শুধু জেড হয় প্লাস সি। দেখো জেডের মান আমরা কি ধরেছিলাম, জেডের মান আমরা সেক, অর্থাৎ এটা আসবে হলো যেমন এখানে দেখো এখানে আমরা ধরেছিলাম থেটা সমান সেক ইনভার্স জেড, অতএব জেড সমান আসছে সেক ইনভার্স থেটা। তো এখানে সেক ইনভার্স থেটা প্লাস সি, তো সেক ইনভার্স থেটার মান আমরা ধরেছিলাম, দেখো এটা পেলাম। তারপরে থেটার মান হচ্ছে এক্স পাওয়ার এক্স প্লাস সি। আমরা থেটার মান এখানে বসে দিলাম, যেহেতু থেটার মান আমাদের সেক এক্স পাওয়ার এক্স হচ্ছে থেটার মান। এরপর আমরা চলে আসলাম 2 নম্বর অঙ্ক। দেখো এই যে 2 নম্বর অঙ্ক, এটা সলিউশন করতে হবে কিভাবে সেটা লক্ষ্য করো। এখানে এক্স সমান এক্স মাইনাস এ সমান আমরা জেড ধরি, তাহলে এক্স সমান পাচ্ছি জেড প্লাস এ। এখন এটাকে ডিফারেন্ট করলে ডিএক্স সমান আমরা পাচ্ছি ডিজেড, ডিজেড পাচ্ছি। তো এখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো। দেখো কস জেড প্লাস এ, আর এটার মান হবে কস জেড ডিজেড।
এখন আমরা এটাকে সূত্র ফেলে দেব, cos z cos a মাইনাস sin z sin a বাই cos z dz। এখন দেখো এটাকে এটা যে ভাগ করলে এখানে আসছে হলো cos a dz, এটাকে ডিফারেন্সিয়েশন এটাকে ভাগ করলে সাইন, এটা যেহেতু ধ্রুব সংখ্যা এটা বাইরে আসলো, আর এখানে হলো tan z dz। এরপর যদি আমরা ডিফারেন্সিয়েশন মানে ইন্টিগ্রেশন করি, দেখো ইন্টিগ্রেশন করলে যেটা হবে এটা হবে cos a, এটা z, এটা সাইনে, যেহেতু এটা ধ্রুব সংখ্যা cos a এবং সাইনে ধ্রুব সংখ্যা, আর এটাকে ইন্টিগ্রেশন করলে লন, যেহেতু tan z কে ইন্টিগ্রেশন লন sec z প্লাস সি। এরপর আমরা এইটার মানগুলো বসিয়ে দেবো। দেখো জেড এর মান জেড এক্স মাইনাস এ cos a sin a লন sec, জেড এর মান হচ্ছে এক্স, দেখো জেড এর মান এক্স মাইনাস এ প্লাস সি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কের সলিউশন। অঙ্ক দুটো আবার লক্ষ্য করো, দেখো এটাই হচ্ছে আমাদের প্রথম অঙ্ক, এটা হচ্ছে দ্বিতীয় অঙ্ক। এই সলিউশনগুলো অবশ্যই যে কোনো পরীক্ষার জন্য, মানে যে কোনো ভর্তি পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজ এই পর্যন্তই।